হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। হোপ তোমরা আমাদের লাস ভেগাস অ্যারিজোনা ট্রিপের পুরো ব্লগগুলোই দেখেছো। অনেক ফান হয়েছে। হোপ তোমরাও আমাদের সাথে ব্লগগুলো দেখে এনজয় করেছো, আমাদের সাথে একটু আধটু ঘুরতে পেরেছো আর কি। আমরাও খুব এনজয় করেছি। বাড়ি ফিরে এসে দেখছি এখানে ঠান্ডা পড়ে গেছে প্রচন্ড, মানে যাওয়ার আগে মনে হচ্ছিল না এত ঠান্ডা। আমি তো ভেবেছিলাম লাস ভেগাসে বা অ্যাকচুয়ালি অ্যারিজোনাতে ভেবেছিলাম অনেক ঠান্ডা হবে, কিন্তু ওখানে সেরকম বেশি ঠান্ডা ছিল না। বাট এখানে এসে দেখছি ভালোই ঠান্ডা পড়ে গেছে। লাস্ট 3-4 বছর ধরে দেখছি প্রতি বছরই একটু আধটু ঠান্ডা মানে ভালোই পড়ে জানুয়ারিতে, আর স্নোফলও হচ্ছে। তো আমিও হোপ করব যে এইবারও যেন স্নোফল হয়, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমাদের এদিকে স্নোফল হলে সব কিছু বন্ধ হয়ে যায়, তো ওই জন্য একটুখানি বাজারঘাটও আজকে করে রাখার ইচ্ছা আছে। দুপুরের এখন লাঞ্চের হচ্ছে প্রিপারেশন। স্যান্ডউইচ বানাবো, এটা পনির বানিয়ে রেখেছি আমি, পনিরটা দিয়ে স্যান্ডউইচ হবে। আর এখানে নব একটুখানি এগ পোচ বানিয়ে দিচ্ছে, এটা আমার জন্যই, কারণ এখানে নবর এগ হোয়াইট দিয়ে বানানো রয়েছে অমলেট। বাড়ি ফিরে খুবই ভালো লাগছে। বাড়ির বেডটা সব থেকে বেশি মিস করি কোথাও গেলে, এই কমফোর্ট জোনটা। হ্যাঁ, ঘুরতে যাওয়ার এটাই কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার, যে ঘুরতে গিয়ে তুমি রিয়েলাইজ করো যে তোমার বাড়িটা কতটা কমফোর্টেবল। হ্যাঁ, বেশি দিন বাড়ির বাইরে ভালো লাগে না থাকতে। রাইট, একদমই ভালো লাগে না। আর ছেলেটাও হয়েছে ঠিক সেরকমই। যতই বন্ধু বান্ধব থাকুক, যতই খেলার মধ্যে থাকুক না কেন, ও অ্যাকচুয়ালি হোমসিক। সেটা এবার আমরা রিয়েলাইজ করলাম, বিকজ এবার শুধু খালি বলছিল যে I wanna go home. সব রান্না বান্না গতকালকে করেছি। এখানে মিক্স ভেজিটেবল দিয়ে ডালও বানানো হয়েছে। এই এয়ার ফ্রায়ারটা আমাদের এখন এত কাজে লাগে যে আমরা দেখো ব্রেড টোস্টও এর মধ্যেই করে ফেলি, তো স্যান্ডউইচটাও এর মধ্যেই বানাবো। এখানে এই পনির ভুজিয়া টাইপের করে রেখে দিয়েছি, এটা দিয়েই আর কি স্যান্ডউইচটা হবে। নভ স্যান্ডউইচের ওপরে আর কি এগ খাবে না, ওই জন্য শুধু আমারটাতে এগ দিলাম। এটা হচ্ছে আমার লাঞ্চ। আমি শুধু স্যান্ডউইচটাই খাবো। স্যান্ডউইচ মানে কি ব্রেড টোস্ট করে তার উপরে, ব্রেডটা অনেকটাই বড় তো ওই জন্য একটাই খাচ্ছি, আর একটু হাফ অ্যাভোকাডো নভ আলাদা করে কেটে দিয়েছে। বাট নভ আর কি আজকে রাইস খাচ্ছে না, ব্রেড খাবে বলে ডাল আর স্যালাড দিয়ে অমলেট দিয়ে যে টোস্টটা দেখালাম ওর জন্য করেছি। পনির আছে এর মধ্যে, অসাধারণ খেতে হয়। কালকে আমরা বানিয়ে খেয়েছি। কালকে আমার ভালো লেগেছিল, ওর থেকে 1-2 বাইট খেয়েছিলাম, তাই আমার লাঞ্চ ছিল এটা। তো আমার থেকে ট্রাই করেছিল, খুব ভালো লেগেছে। প্রীতি বাড়িতে ফিরেই কাজ আর কাজ, মানে সারা দিন রাত ও কাজ করছে, ভাজে যেটা মিস আউট করেছে ওগুলো, কারণ তো কলেজও খুলে যাবে। তো আজকে কাজের থেকে আবার এটা কি দিল আমাদের লিমিটেড এডিশন প্লাশ পাপি এভরি হলিডেতেই দেয়। আমার আগের বছরও একটা আছে, সো আমি এই বছর এটা ফ্রিতে, বেসিক্যালি অনেক স্টকে আমরা অর্ডার করে ফেলেছিলাম আর লাইক আর সেল হচ্ছে না, সো ফ্রিতে আমাদের ক্রুদেরকে দিয়ে দিচ্ছে, সো আমি দুটো নিয়ে এসেছি, একটা ভাইয়ের জন্য একটা তোমার জন্য। বাহ, খুব সুন্দর হয়েছে। তো আর এই যে কেনসের আর কি এ করা রয়েছে 2024 বলে লেখা, এটা ক্যান্ডি কেন টুপিটা আর কি। হোয়াট হ্যাপেন? হ্যাঁ, প্রতিদিন এখানে এসে যে বাইরে এসে দেখে তো ওর স্নোম্যানটা আজকে নেই, বিকজ এই যে ঠান্ডা পড়বে ওই জন্য বাবা তাড়াহুড়ো করে সব লাইট ফাইট তুলে দিয়েছে। ক্রিসমাস লাইট যে আমাদের বাইরে ডেকোরেশন ছিল সব খুলে ফেলা হয়েছে ঝটাঝট। স্নোম্যান আর নেই, আবার নেক্সট ইয়ার, মানে এই ইয়ারের এন্ডে। চলো চলো সব খুলে, আই নো। হ্যাঁ, ভূত, ও ভূতও আসবে, হ্যাঁ, এন্ড অফ দ্য ইয়ার। চলো। প্রীতি সেই সকালে কাজে গেছিল, জাস্ট বাড়ি ঢুকলো জন্য রেস্ট করুক। আমি ছেলে আর নভই যাচ্ছি বাজারঘাট একটু করতে। ক্রিসমাস ডেকোরেশন ইনডোর আউটডোর সব খুলে ফেলা হয়েছে তাড়াতাড়ি, বিকজ ঠান্ডা পড়বে তো, যদি ইনকেস স্নো হয় তখন আবার ঝামেলা, লাইট ফাইটও নষ্ট হয়ে যায়। এই দেখো দেখে নিয়েছো সান্তা, আমাদের পাশের বাড়ির ডেকোরেশন এখনো তোলেনি। হ্যাঁ, এসে গেছি ইন্ডিয়া বাজার। নভর ফোনের মধ্যে সব চার্ট করে রেখে দিয়েছে, লিস্ট। ড্রাই চিলি, লঙ্কা আছে, বিস্কুট আছে, আর যা যা। আমাকে একাই যেতে হবে বিকজ এই যে ছেলে ঘুম। বাবা বসুক,
ছেলে ঘুমাচ্ছে, আমি একাই যাচ্ছি। নভর ফোনের লিস্ট আমাকে দিয়ে দিল, এখন আমি টুক করে বাজারটা করে নেব। টুকটাক শাকসবজি নিয়ে নিয়েছি, একটা মুড়িও নিয়ে নেব। একটা সময় ছিল আমেরিকায় সব রকমের মশলাপাতি কিন্তু পাওয়া যেত না, বাট এখন সব রকমের ডাল মশলা কি লাগবে। তোমরা জিজ্ঞেসে করেছিলে যে এখানে পোস্ত পাওয়া যায় কিনা, দেখো বড় প্যাকেটও আছে ছোট প্যাকেটও আছে, দামটা পোস্তর একটু বেশি এখানে। তো আজকের এই ক্লিপে তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। গুড়ও পাওয়া যায়, দেখো যা যা নভর লিস্টে ছিল সবই নিয়ে নিয়েছি। অনেক বিস্কিট নিয়ে নিয়েছি, দেখো নভ খায় না আমার জন্য। বাকি প্রচুর ডাল ঠাল অনেক কিছুই নেওয়া হয়ে গেছে, এখন বিল করে বেরিয়ে যাবো। ছেলে এখনো ঘুমাচ্ছে। সপ্তাহের বাজার হয়ে গেল, অনেক কিছু টুকিটাকি নিতে হতো সেগুলো নিয়ে নিলাম। ছেলে এখনো ঘুমাচ্ছে। আমরা ঘুরে এসে মোটামুটি ওয়ালমার্ট স্যামস ক্লাব থেকেই টুকটাক মানে সব কিছু নিয়ে এসে আর কি চালাচ্ছিলাম, কিন্তু আমাদের ইন্ডিয়ান বাজারগুলো একটুখানি প্রয়োজন ছিল, সেজন্যই আজকে চলে আসলাম সব নিতে। বাইরে অলরেডি ভালো হাওয়া দিচ্ছে, হাওয়া স্টার্ট হয়ে গেছে। প্লাস্টিক দেখো উড়ছে, দেখো ফুরফুরে হাওয়া। ওরে বাবা রে, কে উঠে গেল, কে উঠে গেল? যা হাওয়া দিচ্ছে এটাকে একটুখানি সরিয়েই রেখে দিয়ে যাচ্ছি, না তো লোকের গাড়িতে গিয়ে ধাক্কা খাবে। এই যে বাম্পারটাতে একটু তুলে দিলে এটা আর উড়ে যায় না। মতন ভালো হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে বাইরে। অ্যাকচুয়ালি আমার এই দরজার খোলাখুলি আওয়াজে ছেলেটা উঠে গেল। আমরা পৃথিবীর যেই কোণাতেই চলে যাই না কেন, ফেরত এসে এই ডালাসে ফেরত এসে না মানে একটা মনের আলাদাই শান্তি লাগে, আর সেটা বলে বোঝাতে পারবো না। কি তো ওই জন্য একটুখানি বাজার টাজার হয়ে গেছে, ভাবলাম একটু মল থেকে টুক করে একটু ঘুরে যাই। দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। জাস্ট একটু ভেতরে একটু ঘোরাঘুরি করে যাব। 7টাই বাজে এখন, কিন্তু আস্তে আস্তে ছেলে আবার ঘুমিয়ে পড়েছে গাড়িতে। এই যে চলে আসো, দেখো ঘুমিয়ে পড়েছে। আসো আসো কাছে আসো, চলে আসো আসো চলে আসো। এখন এই সন্ধ্যের সময় যদি ঘুমায় না, রাত্রে জ্বালাবে। গত 2 দিন ধরে ফিরে এসে ইনি আবার ভেগাসের টাইমেই চলছেন আর কি, ওখানে 2 ঘন্টা পিছিয়ে তো, কিন্তু এখন যদি বেশিক্ষণ ঘুমিয়ে নেয় রাত্রে তারপর আর ঘুমাতে চাইবে না। এখন ওকে ঘুরিয়ে আনা হচ্ছে মল থেকে। আমরা এই মলে আসি হচ্ছে ক্রোকোডাইল দেখতে। দেখো কি দেখতে এসেছো? হ্যাঁ দেখো, ওর কাছে এটা খুবই ফান। রেন ফরেস্ট, এটা হচ্ছে একটা গিফট শপ নিয়ে রেস্টুরেন্ট আর কি। দেখো ট্রিটা কি সুন্দর কথা বলছে। হ্যাঁ এই স্টোরটার ভিতরে ঢুকতে চাই না, কারণ ঢুকলেই তো সবকিছু কিনতে চাইবে। এই স্টোরটা দারুণ, দেখে তো বড়দেরই ইচ্ছে করে যে কিছু না কিছু কিনি, তো বাচ্চারা কেন, মানে বাচ্চাদের কেন ইচ্ছে করবে না। ওকে বলেছি স্টলার থেকে নামবি না, কিছু কিনে দেবো না, কিন্তু মন তো ছুকছুক করছে, বসেই ছিল স্টলারে। আমি বলছি ঠিক আছে নেমে একটু দেখতে পারিস, কম দামের কিছু কিনে দিতে পারি। ওখানে একটা গাড়ি পছন্দ হয়েছিল, টু এক্সপেন্সিভ, স্মল কিছু কিনতে পারো। কি ওখানে? ও
ও ফিশকে হাই করছে দেখো। এটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট এই পাশটা, আর এই পাশটা হচ্ছে স্টোরটা। another fish দেখো। এখানে নিজের সফট টয় নিজেই এরকম ভাবে বানানো যায়। দারুণ একটা সেকশন করা রয়েছে, এরকম মেশিন রাখা রয়েছে বানিয়ে, আবার সেই তাদের ড্রেস আপও এখান থেকে করানো যাবে। মানে তার আউটফিটটা ধরো এখান থেকে কেউ পিক করে সেই হিসেবে এগুলো সবই সফট টয়ের আর কি আউটফিট। এই যে ওপরে দিয়ে রেখে দিয়েছে এরকম ভাবে, এটা দারুণ। কিউট ব্যাগ, জ্যাকেট, কি দারুণ। হ্যাঁ, এখানে কত রকমের জুতো আছে দেখো। ও মাই গড, কি কিউট। তাহলে চল, হয়ে গেছে এখানে। এইটা লাগবে না এইটা লাগবে? হ্যাঁ, এটা লাগবে। ওকে বুঝিয়ে বের করে নিয়ে আসলাম ওই গিফট শপ থেকে। এখন এই যে এখানে কুকি কিনলো। কি কুকি নিয়েছো তুমি? হ্যাঁ, M&M, too much sugar. হ্যাঁ, it's good. ওকে ওই গিফট শপটা থেকে বের করেছি। আমি বলেছিলাম চলো তোমার 5 below নিয়ে যাব, ইউ ক্যান পিক এনিথিং ফ্রম 5 below। হ্যাঁ হ্যাঁ, তুমি এখান থেকে পিক করতে পারো। কোনটা নেবে ঠিক করলে? হ্যাঁ, নিয়ে না, আয়রন ম্যান নিয়ে নাও তাড়াতাড়ি। ওর আগের আয়রন ম্যানটা। হ্যাঁ, কি উল্টে যাবে গাড়ি? আমি ধরে আছি, যাও চলো। ওর আগের আয়রন ম্যানটা কোথায় হারিয়ে গেছে, তো ওর জন্য ওকে বলা হয়েছে চলো 5 below-তে নিয়ে যাব। এনিথিং ইউ ক্যান পিক, $5 হবে নয়তো নিচে। তো ওখান থেকেও আয়রন ম্যান পিক করছে। কি নিলে? Iron Man. Yes. But you like this guy? Happy? Happy? Yes, I'm happy. আমাদের ঘোরাঘুরি হয়ে গেল, এখন মল থেকে বেরিয়ে যাচ্ছি। বাড়ি চলে আসলাম, নব গাড়িটা ঢুকিয়ে দিচ্ছে। ইউজুয়ালি না মানে আপ নর্থের দিকে স্নো পড়লে ওরা সল্ট দিয়ে দেয় রাস্তায়, তো বরফটা গলে যায়। এখানে তো সেটা করে না, ও যতক্ষণ রোদ্দুর উঠবে নিজে থেকে গলবে, তারপরে ওই জন্য রাস্তাঘাটে বেরোনোও যায় না। বাট খুব এক্সাইটেড, সামনে থার্সডে ফ্রাইডে দুদিনই দেখাচ্ছে, মানে সাইন তো দিচ্ছে ভালোই। 2-3 বছর ধরে ভালোই স্নো হচ্ছে। ছেলের তখন মনে হয় 1 বছর বয়স ছিল মনে হয়, বিশাল স্নো পড়েছিল এখানে। চুপচাপ বসে রয়েছে, ভাবছি কি হচ্ছে। ঘরে ঢুকেই হাতা ফাতা গুটিয়ে চলে এসেছে। কি করতে চাও তুমি? হ্যাঁ, হ্যান্ড ওয়াশ। ডার্টি? আর এই যে বাজারঘাট সব এখানে নিয়ে এসে রাখলাম, এগুলোকে গোছাতে হবে এখন। হাত ধুচ্ছেন দেখো, ভালো করে হাত ধুয়েছো তো? ওকে। পাকা বুড়ো একটা। কি হলো? ও, ইটস ওকে, ইটস ওকে। আর দেখো দিদি তোমার জন্য গিফট এনেছিল তো, তোমার পিছনেই দেখো। দিদি তোমার জন্য নিয়ে এসেছিল, আর তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, আর তো দেওয়া হয়নি। ডগি। ইয়া, ইউ লাইক ইট? খুলবে? Maybe. No. Didi খুললি, but it's tired. দিদির টায়ার স্লিপ করছে, দিদি খুলে দেবে এটা পরে? ওরে বাবা রে, মানে দিদি দিয়েছে, দিদি খুলে দেবে আর কি। হ্যাঁ, আয়রন ম্যানটা তো খুলতে পারবে তুমি। আয়রন ম্যান খুলে নাও। খুলে দেবো আমি না। এখন হচ্ছে ডিনারের প্রিপারেশন। আমরা এখন যেটা করি আজকাল সেটা হচ্ছে চিকেন ব্রেস্টকে এরকম ভাবে ম্যারিনেট করে 2 দিন রেখে দেওয়া যায় ফ্রিজে। তো যখন খাওয়া হয় তখন আর কি এরকম জাস্ট তুলে
এটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিই। খুব ইজি একদম, ম্যারিনেট করা থাকলে কোথাও বেরোলে ঠেরোলে এসে জাস্ট এরকম এয়ার ফ্রায়ারের মধ্যে 10 মিনিট এপিট 10 মিনিট ওপিট করে হয়ে যায়। আর তার সাথে স্টিম ভেজিটেবল, এর মধ্যে অ্যাসপারাগাস আছে, একটু মাশরুম দিল নব, আর হচ্ছে ব্রকলি। সব বাজার টাজার বের করলাম। এই হচ্ছে নভর ডিনার, নভর প্লেট, এর মধ্যে যাবে চিকেন, আর এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। ডিনার হয়ে গেল। ডিনার করতে করতে ভুলভুলাইয়া দেখছিলাম, নেটফ্লিক্সে দিয়ে দিয়েছে। বাড়িতে এসে দেখছি প্রীতি ঘুমাচ্ছে। সারাদিন কাজ করে এসেছে তো, কাজে ওখান থেকে স্যালাড নিয়ে এসেছিল, তাই কেউ কল করেছিল, শুয়ে পড়েছে। আবার কালকে কাজ আছে, কলেজ খুলবে ওদের এন্ড অফ জানুয়ারিতে। এখানে আজকে ব্লগটা এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। এই উইকে স্নো দেখাচ্ছে, তার জন্য এখানকার পরিস্থিতি নব একটু শেয়ার করে দিক। ও ঝটাঝট একটু ওয়ালমার্ট স্যামস থেকেও কিছু জিনিস আর কি পিক করে নিয়ে আসলো। গেছিলাম হচ্ছে স্যামসে, শুধু স্যামসেই গেছি দুটো জিনিস নিতে। স্যামসের যা পরিস্থিতি দেখলাম, যা গ্যাস স্টেশনে যা লাইন আর যা শেলফগুলোর অবস্থা, মানে সব ফাঁকা হয়ে গেছে, কিছু নেই, জল ঠল সব শেষ, সব জিনিস ব্রেড ফ্রেড কিচ্ছু নেই। ঠিক আছে, তো ওই দেখে আমি ওয়ালমার্ট ইচ্ছা করছিল না, বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল, তো ওই দেখে আমি ভাবলাম যে ওয়ালমার্টের কাজটা আজকে করে নিই। ওয়ালমার্টে গিয়ে তো দেখছি আরোই অবস্থা খারাপ, মানে শেলফ টেলফ সব ফাঁকা, টিস্যু ফিস্যু কিচ্ছু নেই। আমাদের বাচ্চাও ছোট তো, ওই জন্য আমরা একটুখানি দুধ টুধ একটু তুলে রাখবো ভাবলাম, সেই হিসেবে নব গেছিল টুকটাক কয়েকটা, কিন্তু কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আমরা মানে এখানে এটা একটা সমস্যা, মানে লোকে প্যানিক হয়ে যায়। হ্যাঁ, আর লোকে এতটাই অ্যাকচুয়ালি এসবের উপর ডিপেন্ডেন্ট, আমরা এখানে থাকতে থাকতে এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি না, মানে জুগাড়ুতে চলতে পারে না, উই ডোন্ট নিড এনিথিং অল্টারনেটিভ না, যে ওকে ঠিক আছে টিস্যু নেই, অন্য কিছু দিয়ে কাজ চালিয়ে দাও, বা খাবারের মধ্যে এই জিনিসটা নেই, এমন মিল্ক নেই, এমনি দুধ দিয়ে কাজ চালিয়ে দাও। এখানে পিপল আর ভেরি স্পেসিফিক, সেটাই চাই। ওই জন্য মানে ঝড় বৃষ্টি এরকম তুফান তুষারপাত, ওয়েদার চ্যালেঞ্জেস, ওয়েদারের কোনো নিউজ যদি কিছু আসে, ওয়ালমার্ট, স্যামস ক্লাব সব একদম নিঃস্ব করে দেয়। আমরাও যেইটুকুনি পেয়েছি মোটামুটি, টোফু, স্যামন, চিকেন, একটুখানি সবজি পাতি, আর এই সব দেখো। বাজার তো ইন্ডিয়ান বাজার তো করলামই, সবই নিয়ে এসেছি বেশি করে। ও হ্যাঁ, দুধ, ব্লুবেরি স্ট্যাক দেন, ব্লুবেরি, নভর হেভি হুইপ ক্রিম, নভর অলমন্ড মিল্ক, সবই মোটামুটি আর কি। ফ্রিজ পুরো ভর্তি। তো যদি জায়গা নেই, মানে র মেটেরিয়ালই ফ্রিজ ভরে গেছে, খাবার বানিয়ে রাখার জায়গা নেই। হ্যাঁ, যদি মানে মোটামুটি ওয়ালমার্ট স্যাম সবকিছু আর কি যদি বন্ধ করে দেয়, এটাই সমস্যা। সাউথের দিকে একটা সপ্তাহ সার্ভাইভ করে যেতে হয়। সাউথের দিকে এটাই সমস্যা, যে কোনো এরকম স্নো ঠনো হলে, যেটা আপনারতে হয় না, বন্ধ করে না কিছু, খুব বেশি বিশাল যদি হেভি স্টর্ম হয় তাহলেই ইকুইপমেন্ট আছে না। হ্যাঁ, এখানে তো ইকুইপমেন্ট নেই, আর এখানে তো মানুষ প্রিপেয়ারও থাকে না, ওই জন্য হলেই আর কি পুরো সবকিছু বন্ধ করে দেয়। যাই হোক, উই আর মানে রেডি। এই ঝড় ঝাপটা মোকাবেলা করবার জন্য প্রস্তুত, সমস্ত রকম ভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি। সবার আগে পেটের প্রস্তুতি নিয়ে নি। হ্যাঁ, আমাদের টিস্যু লাগবে না, কিন্তু আমাদের খাওয়াটা লাগবে আগে। খাওয়ার পরে আফটার এফেক্টের কথা আমরা ভাবছি না। সে কি বলে, কি রনে বনে কি রন জঙ্গলে খুশি আমরা করতে পারি, করতে পারি না।